আমরা জানি যে আমাদের শেরপুরে মানুষের জীবনযাত্রার মান একটু কম, মূলত কৃষি নির্ভর, সাথে সাথে ছোটখাটো ব্যবসার উপরে আমাদের এই জনগোষ্ঠী নির্ভরশীল। এবং একটা ব্যাপক জনগোষ্ঠী অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে, এবং সাথে সাথে তাদের যেরকম জীবিকা নির্বাহ হয় অটো রিক্সা চালিয়ে, আমাদের যারা সিটিজেন আছে বা জনগণ আছে, এই বাস্তবতার প্রেক্ষিতে রাতে দিনে সকালে বিকালে এই অটো রিক্সা ব্যবহার করে। তো এই অটো রিক্সা ব্যবহারের ক্ষেত্রে আমাদের বেশ কিছুদিন ধরে কিছু অপরাধ সংগঠিত হচ্ছে। অপরাধটা হলো এই যে অটো রিক্সা কেন্দ্রিক আমাদের ছিনতাই এবং সাথে সাথে হত্যার ঘটনা ঘটছে। আমাদের পুলিশিং কার্যক্রমে আমাদের যেটা থাকে হলো দুই ধরনের আমরা কাজ করি। একটা হলো যে অপরাধটা যেন না ঘটে, সেই জন্য আমাদের টহল বা প্রি মেজারটা আমরা নিয়ে থাকি। সেকেন্ডটা হলো যদি অপরাধ কার্যক্রম ঘটে থাকে, সেই অপরাধ কার্যক্রমের ইনভেস্টিগেশনের মাধ্যমে কারা অপরাধ ঘটালো তাদেরকে ধরে নিয়ে এসে আমরা আইনে সোপর্দ করাই। তো দুই ধরনের কার্যক্রমই আমরা জোরদার করেছি আমাদের শেরপুর জেলাতে। আমরা গতকাল যেটা হয়েছে যে নকলা থানাধীন চন্দ্রকোনা থেকে আপনার অটো রিক্সা নেয় রাত্রে 12টা বা 11:30 বা 12টার দিকে, এইরকম একটা সময় থেকে 3জন ইয়াং ছেলে অটো রিক্সা ভাড়া করেছে, এবং এই ভাড়া করার প্রেক্ষিতে তারা দরদামও করেছে। অমুক জায়গায় যাব, কত টাকা নিবা? তো এত টাকা নিব না, এত টাকা দিব, এরকম ভাবে বার্গেন করেছে। বার্গেনের মাধ্যমে ভাড়া নিয়েছে। ভাড়া নেওয়ার পর্যায়ে যেতে যেতে একটা জায়গায় হলো একটু রাস্তার উপরে একটু কাটা আছে, সেখানে পানি জমে আছে। এই পানি জমার জায়গা থেকে যে অটো রিক্সা চালক, সে 50 ঊর্ধ্ব একজন ব্যক্তি, সে অটো রিক্সার যেখানে নিয়ে যেতে চাচ্ছে সেখানে নিয়ে যেতে রাজি নয়, যে ওইখানে যাব না। হয়তো উনি সেন্স করেছেন বা ওনার ধারণা হয়েছে এখান থেকে যে ওখানে নিয়ে যায় তাহলে কোনো ধরনের কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। সেই প্রেক্ষিতে উনি যেতে চান নাই। এরকম একটা অবস্থায় বাদানুবাদের সৃষ্টি হয়, একটু ঝগড়ার সৃষ্টি হয়। এইরকম একটা পর্যায়ে ওই যাত্রীদের ভিতরে একজন তার বুকে ছুরি চালিয়ে দেয়, একদম বুকের মাঝখানে ছুরি চালিয়ে দেয়, পিঠে ছুরি চালিয়ে দেয়। পিঠে ছুরি চালিয়ে দিয়ে ওরা পালিয়ে যায়। কে বা কারা এই কাজটা করলো কেউ জানে না। দ্রুত গতিতে এই লোকটাকে হাসপাতালে ভর্তি করানো হলো। হাসপাতালে ভর্তি করানোর পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা চিকিৎসাধীন আছেন। আমরা লাস্টে আমরা জানতে পেরেছি যে এখনো ভালো আছে, কিন্তু শঙ্কামুক্ত নয়। এখন বিষয়টা হলো যে কারা করলো, কিভাবে করলো। আমাদের একটা চৌখোশ দল, আমরা একটা টিম গঠন করি। আমরা বলতে পছন্দ করি বা আমরা একটা গ্রুপ তৈরি করেছি আমাদের এই শেরপুরে, যে টিম শেরপুর। এবং টিম শেরপুরের যে স্লোগান, সেই স্লোগানটা আমরা নির্ধারণ করেছি ফাস্টার অ্যান্ড স্মার্টার। ফাস্টার মানে কোনো ঘটনা ঘটলে সেই ঘটনা দ্রুত রেসপন্ড করা, এবং শুধু রেসপন্ড করলে হবে না, ঘটনাটি আমি খুব স্মার্ট ওয়ে, খুব দক্ষতার সাথে যেন ঘটনা উদ্ঘাটন করতে পারি, ব্যবস্থা নিতে পারি। এইরকম একটা প্রেক্ষিতে আমাদের ওই যে একটা দল, সঙ্গে সঙ্গে আমাদের অফিসার ইনচার্জ, আমাদের সার্কেল এসপি, আমাদের সিনিয়র অফিসাররা দল গঠন করে দেয়, একটা টিম গঠন করে দেয়। টিম ইনভেস্টিগেশনে নামে। টিমের ইনভেস্টিগেশনের একটা পর্যায়ে তারা বিভিন্ন আঙ্গিকে কাজ করতে থাকে, ম্যানুয়াল, আমাদের টেকনোলজিক্যাল কাজ করতে থাকে। এরকম একটা পর্যায়ে আমরা একজনকে ধৃত করতে সমর্থ হই। আমাদের টিম ধরে ফেলার পরে তার পর্যায়ক্রমিকভাবে আরেকজনকে ধরার পরে আমাদের বিভিন্নভাবে যে ইন্টেন্সিভ জিজ্ঞাসাবাদ, এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা একটা পর্যায়ে স্বীকার করতে বাধ্য হয় বা স্বীকার করে যে হ্যাঁ তারাই এই কালপিট। এবং এর ভিতরে এই তিনটা ছেলে উঠেছিল ইয়াং, তিনজনই মাইনর বয়। তারা ঢাকাতে থাকে, ঢাকাতে ডেভেলপমেন্টের কাজে সহায়তা করে, এবং ঢাকার গাজীপুর থেকে ছুরি কিনে নিয়ে এসে প্ল্যান করে এখানে তারা অটো রিক্সা ছিনতাই করবে। এরকম একটা পর্যায়ে জয় বলে একটা ছেলে সে ছুরি কেনে, এবং বর্ণ বলে একটা ছেলে এবং শ্যাম বলে একটা ছেলে, এই তিনটা ছেলেই গাড়িতে ওঠে ওই জায়গায় এসে জয় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে চলে যায়। এখন এই ইয়াং ছেলেগুলি কেন এই কাজে লিপ্ত হলো? এই কাজে লিপ্ত হলো এই জন্যই যে তারা এই তিনটা ছেলেই কম বেশি নেশার সঙ্গে যুক্ত। এই যে জয় বলে যে ছেলেটা,
এবং বর্ণ এবং শিহাব বলে যে ছেলেটা, তাদের সঙ্গে পরিচয় হয়েছে কিন্তু আগের দিন ওই যে তিনানি বাজার আছে, তিনানি বাজারে এই জয় ছিল রাত্রিবেলা এবং এই বর্ণ ছিল, এই শ্যাম ছিল। তাদের সঙ্গে হঠাৎ করে দেখা হয়েছে, দেখা হওয়ার একটা পর্যায়ে, কথাবার্তার একটা পর্যায়ে জয় তাকে প্রস্তাব দেয় যে হ্যাঁ আমরা অটো চিন্তাই করবো, তো তোমরা আমার সঙ্গে থাকবা কিনা। তারা যুক্ত হয়ে যে এই অটো চিন্তাই করেছে।